শশা তো অনেকভাবে খেয়েছেন। কখনো স্যান্ডউইচে কিংবা কখনো এগ রোলের মধ্যে কিংবা কখনো স্যালাড হিসাবে। কিন্তু কখনো কি শশার সবজি খেয়েছেন বা তরকারি খেয়েছেন? না খেয়ে থাকলে তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। তাই প্রথমেই সেই মতো শশার খোসা ছাড়িয়ে নিয়ে ওপরের বীজগুলোকে আলাদা করে নেব। আলাদা হয়ে গেলে এইভাবেই ছোট ছোট করে কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো কাটতে পারেন। আমি এখানে 2 খানা শশাকে নিয়েছি। দুটো আলুও ছোট ছোট করে কেটে সবকিছুকে কড়াই দিয়ে জল দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। সেদ্ধ করব না, শুধু ফুটিয়ে নেব। অন্যদিকে একটা বাটিতে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সবকিছুকে একসঙ্গে নিয়ে জল দিয়ে মিশিয়ে নিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেবো। সবকিছু ভালো করে ফুটে গিয়েছে, তাই একটা ঝুড়ির মধ্যে সবকিছু ঢেলে জলটা ভালো করে ঝরিয়ে নেব। এবার কড়াইতে তেল দিয়ে আগে থেকে বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে তুলে রেখে দেব। ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, রসুন কুচি, 2টো কাঁচা লঙ্কা, কুচিয়ে রাখা পেঁয়াজ। সবকিছু ভাজা ভাজা হয়ে এলে ওপর থেকে দিয়ে দেবো 1/2 চামচ মতো আদা বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে আগে থেকে গুলিয়ে রাখা মশলার পেস্টটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে আগে থেকে জল ঝরিয়ে রাখা শসা আলুটা দিয়ে দেবো। ওপর দিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা কাঁচা ছোলা ও ভেজে রাখা চিংড়ি মাছগুলো একসঙ্গে দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ওপর থেকে পরিমাণ মতো জল দিয়ে সামান্য একটু মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেব। শসা আর আলুটা সেদ্ধ হয়ে গিয়ে মাখা মাখা হয়ে গেলেই ব্যাস, নামিয়ে নিন। তৈরি হয়ে গেল আমাদের শসা আলুর তরকারি। এমন ইজি অ্যান্ড সিম্পল রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর গরম গরম রুটির সঙ্গে এই তরকারি ট্রাই করুন। क्योंकि पहले खुद टेस्ट करे बाद में दूसरों को करवाए।